আমি যে মূল বিষয়টা আপনাদের সাথে কথা বলতে চাই, সেই বিষয়টা হইতে পূর্বে আমরা হয়তো ধারাবাহিকভাবে অনেক আলোচনায় এসেছি। আজ এই ট্রেনিং এবং লার্নিং প্ল্যাটফর্ম এর সাথে যারা যুক্ত হয়েছেন, যারা কথা বলেছেন, যারা কথা শুনছেন, আপনাদের উপস্থিতি, আপনাদের কণ্ঠস্বর এই প্ল্যাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা, আদাব ও সালাম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে সুস্থ এবং সুন্দর রেখে আপনাদের মাঝে সঠিক সময়ে উপস্থিত থেকে অ্যাশের পক্ষ থেকে প্রেরিত তার বার্তা সঠিক এবং সঠিক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে চাই ওই ব্যক্তির জন্য মিস্টার অ্যাশ, যার জন্য সারা পৃথিবী জুড়ে এত পরিকল্পনা, এত কল্পনা, এত স্বপ্ন এবং তার টেক টিম যার সাথে তার স্বপ্ন আমাদের স্বপ্ন পূরণ করার প্রত্যয় নিয়ে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে ব্যক্তির মাধ্যমে আমরা সর্বপ্রথমে অনপেসিভকে চিনেছিলাম তার ধারাবাহিকতায় আমরা এখন ভিক্টোরি দেশের ভেরিফাইড সদস্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে অনেক রাত হয়েছে। তারপরেও নিজের সময় ব্যয় করে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কিছু জানতে এবং শুনতে এবং সঠিক তথ্য নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের মাঝে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা নতুন ভাবে না, এটা পুরাতন একটা বিষয়। পুরাতন বিষয়টা হচ্ছে মিস্টার অ্যাশ। ৭ই আগস্টে মিস্টার অ্যাশ তিনি আমাদের জন্য যে চিঠিটা দিয়েছিলেন, আমি সেই চিঠিটাকে আবার আমার জন্য যেভাবে আমি বিশ্লেষণ করি তার কারণ আজ পর্যন্ত ৭ তারিখের পরে এখনো মিস্টার অ্যাশের পক্ষ থেকে ব্যাগ অফিসে কোনো তথ্য আমাদের কাছে প্রেরিত হয়নি। এখনো পর্যন্ত আমরা ৭ই আগস্টের এই চিঠির উপরে ভিত্তি করে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। তিনি এখানে আমাদেরকে উপস্থাপন করতে চেয়েছিলেন যে নতুন অধ্যায়, নতুন একটা প্রস্তুতি। প্রিয় সার্কেলের সম্মানিত ভাই এবং বোনেরা, সবাইকে আমি আবার শুরু করছি। আজ আমি আপনাদের সামনে কোনো সাধারণ কোনো বক্তব্য আমি আপনাদের কাছে দিব না। আজ আমি এমন একটি চিঠি নিয়ে কথা বলতে চাই যে চিঠির প্রতিটি শব্দ আমাদের দীর্ঘ অপেক্ষা, আমাদের ধৈর্য এবং আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি এবং আমাদের দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। ৭ তারিখ মিস্টার র‍্যাশ আমাদেরকে একটা চিঠি দিয়েছেন এবং সেখানে তিনি শিরোনামে লিখেছেন, "এ নিউ চ্যাপ্টার বিগিনিং"। অসাধারণ একটা বাক্য, একটি নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুরা, একটি নতুন অধ্যায় শুরু হওয়ার আগে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে। নতুন অধ্যায় মানে পুরাতন অধ্যায় অস্বীকার করা নয়। নতুন অধ্যায় মানে পুরাতন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তার ১ম অংশ হচ্ছে "দি ডে ওয়ে" বিন প্রিপেয়ারিং ফর দ্য ফাইনালি অ্যারাইভ। চিঠির শুরুতেই একটি শক্তিশালী কথা তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে, "দি ডে উই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর হ্যাজ ফাইনালি অ্যারাইভ"। অর্থাৎ যে দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, কথাগুলো খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। এগুলো সমস্ত মিস্টার অ্যাশের ভাষা। তিনি বলেছেন যে দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, সেই দিন এখন সামনে এসেছে। কিন্তু আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আমরা কি সত্যিই প্রস্তুত? প্ল্যাটফর্ম প্রস্তুত হওয়ার এক বিষয়, কিন্তু আমরা প্রস্তুত হওয়া সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। একটি গাড়ি যখন রাস্তায় নামার জন্য প্রস্তুত হতে পারে, কিন্তু চালক যদি প্রস্তুত না থাকে, তাহলে সেই গাড়ি আর গন্তব্যে পৌঁছাবে কিভাবে? ঠিক তেমনি করে টেকনোলজি আপনার কাছে থাকতে পারে, প্ল্যাটফর্ম আপনার কাছে থাকতে পারে, ট্রেনিং আপনার কাছে থাকতে পারে, অপরচুনিটি আপনার কাছে থাকতে পারে। কিন্তু মানুষ যদি প্রস্তুত না থাকে, তাহলে সুযোগের মূল্য কতটুকুই সেখানে আপনি ফলাফল পাবেন। এখানেই ৭ই আগস্টের চিঠির সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমার কাছে উপলব্ধি হয়, ২য় অংশে তিনি এখানে উল্লেখ করেছেন যে, "ইটস টাইম টু ইনভেস্ট ইন ইউ"। অ্যাশ আমাদের কাছে স্পষ্ট করে বলতে চেয়েছেন, "ইটস টাইম টু ইনভেস্ট ইন দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট অফ ভিক্টোরি উইথ অ্যাশ, ইউ"। বন্ধুরা, আমার কাছে এই যে একটি বাক্য, এই যে একটি শব্দ, এটা পুরো চিঠির একটি কেন্দ্রবিন্দু। বিশ্বাস করেন এখানে তিনি লিখেছেন ইউ মানে হচ্ছে আপনি। তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন আমরা অনেক সময় ভাবি কোম্পানি কি করবে? আমাদের প্রশ্ন থেকে যায় যে প্ল্যাটফর্ম আসলে কি করবে? আমাদের আরো প্রশ্ন থাকে যে এই প্ল্যাটফর্ম বা এই কোম্পানি কবে আসবে? আরো প্রশ্ন থাকে যে কিভাবে আমরা এখান থেকে কোনো কি সুযোগ পাবো? কিন্তু আজ প্রশ্নটা একটু ভিন্নভাবে আমি করতে চাই। সেটা হচ্ছে কি, আমি কি শিখছি? আমি এখানে কতটুক নিজেকে প্রস্তুত করেছি? আমি এখানে শেখা এবং থাকার মাঝে নিজেকে কতটা দক্ষ হিসেবে আমি এখানে গড়ে তুলেছি। আমি বর্তমান অবস্থানে অ্যাশ আমাকে প্রশাসক হিসেবে তৈরি করে দিয়েছে, আমাকে নেতা তৈরি করে দিয়েছে। আমি কি সেই নেতৃত্বাধীন অবস্থায় বসে নেতৃত্ব দিতে পারি? আমি প্রযুক্তি কি বুঝি? আমি এআই ব্যবহার কি করতে পারি? আমি মানুষের সঙ্গে কি সঠিকভাবে কমিউনিকেশন করতে পারি? কারণ ভবিষ্যৎ শুধু প্ল্যাটফর্মের উপরে নির্ভর করবে না। আপনারা বিশ্বাস করুন ভবিষ্যৎ নির্ভর করবে আমাদের নিজেদের কতটা তৈরি করতে পেরেছি তার উপরে।
তাই আমি আপনাদের সার্কেলের প্রত্যেকটা সদস্যদেরকে একটি কথা বলতে চাই। আজ থেকে নিজের মধ্যে বিনিয়োগ করুন। সেটা হচ্ছে ইনভেস্ট। ইনভেস্ট কি ইনভেস্ট করবেন? আপনার মানসিকতা। আজ থেকে নিজের মধ্যে আপনি বিনিয়োগ করুন। আপনি টাকার বিনিয়োগের কথা আমি আপনাকে বলছি না। আমি বলছি সময় বিনিয়োগ করুন। আপনি শেখার মধ্যে বিনিয়োগ করুন। আপনি দক্ষতা অর্জনের জন্য বিনিয়োগ করুন। নিজের চরিত্র, শৃঙ্খলা, নেতৃত্বের মধ্যেও আপনি বিনিয়োগ করুন। আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলি, আপনারা মানসিকতাকে বিনিয়োগ করুন। কারণ সম্পদ হারিয়ে গেলে আবার তৈরি করা যাবে। কিন্তু দক্ষতা এবং জ্ঞান আপনার সঙ্গে থাকলে আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। ৩য় অংশে মিস্টার ব্যাস আমাদের ওখানে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে, "আওয়ার লার্নিং জার্নি বিগিনিং।" চিঠিতে তিনি খুব সুন্দরভাবে এই পয়েন্ট উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে, "আগস্ট থেকেই এডুকেশনাল ট্রেনিং সিরিয়াস শুরু হবে।" মানে তিনি বলতে চেয়েছেন যে আগস্ট থেকেই এডুকেশন ট্রেনিং সিরিজ শুরু হবে। এটি শুধু কিন্তু একটি ভিত্তিপ্রস্তর নয় বা এটি শুধুমাত্র আমাদের জন্য একটি ভিডিও হিসেবে তিনি তৈরি করেননি। এটি একটি লার্নিং জার্নি। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তিনি তৈরি করেছেন। ভিডিও দেখা আর শেখা এক জিনিস নয়। ভিডিও দেখা মানে তথ্য পাওয়া। কিন্তু শেখা মানে হচ্ছে বোঝা, নিজের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করা, ওই বিষয়টা অনুশীলন করা। যেটা অনুশীলন করেছেন সেটাকে বাস্তবে প্রয়োগ করা। বাস্তবে প্রয়োগ করার পরে উন্নতি করা। আমি চাই ট্রেনিং শুধু হলেও কেউ শুধু ভিডিও দেখে বলবেন না যে ট্রেনিং শেষ। আসলে এই বিষয়টা না। আমি চাই আমরা বলি যে আমরা শেখা কেবলমাত্র শুরু করেছি। একটি ট্রেনিং যদি আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করে দেয়, আমি শিখেছি। একটি ট্রেনিং যদি আমার কমিউনিকেশনকে উন্নত করে, আমি সেটাকে শিখছি। আমার ট্রেনিং যদি আমাকে এআই ব্যবহার করতে শেখায়, তাহলে আমি সেটা শিখছি। আমার ট্রেনিং যদি আমাকে নেতৃত্ব দিতে শেখায়, তাহলে আমি সেটা শিখছি। এরপর মিস্টার এস আমাদের মাঝে আরো একটি বিষয় উল্লেখ করেছেন, নলেজ। তিনি আমাদেরকে বলতে চেয়েছেন, নলেজ ক্রিয়েটর কনফিডেন্ট, যে কনফিডেন্ট ক্রিয়েটস অ্যাকশন, অ্যাকশন ক্রিয়েট রেজাল্ট। তার মানে আমি এটাকে আমাদের সার্কেলের ৪টি ধাপ হিসেবে দেখতে চাই। ১ম ধাপ, সে বিষয়টা রয়েছে, তিনি বলেছেন নলেজ। ১ম এ জানতে হবে। আপনি যা জানেন না সেটি আপনি দক্ষতার সঙ্গে করতে পারবেন না। ২য় ধাপ হিসেবে যদি আপনাকে বলা হয় কনফিডেন্ট, জ্ঞান যখন পরিষ্কার হয় তখন আত্মবিশ্বাস তৈরি হয়। ৩য় ধাপে তিনি আমাদের সহজভাবে বলতে চেয়েছেন অ্যাকশন, কিন্তু আত্মবিশ্বাস থাকলেই হবে না। সেই বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপর তিনি আমাদেরকে বলতে চেয়েছেন রেজাল্ট, জ্ঞান, আত্মবিশ্বাস এবং কর্ম। এই ৩ টি একসঙ্গে যদি প্রতীয়মান হয় তাহলে ফলাফল তৈরি হওয়া সম্ভব এবং এটাই ফলাফল তৈরি হয়। তাই আজ থেকে আমাদের সবার ভিতরে একটা মন্ত্র হওয়া উচিত যে লার্ন, বিলিভ, অ্যাকশন, ইমপ্রুভ। এই বিষয় এবং শিখবো, বিশ্বাস রাখবো, কাজ করব, ভুল থেকে শিখে আবার নিজেকে উন্নতি করব। ৫ নম্বরে মিস্টার অ্যাশ আমাদের এখানে উল্লেখ করেছেন এআই এবং পরিবর্তন পৃথিবী। মানে এই যে বিষয়গুলো আমরা তাদেরকে আপনি উপস্থাপন করছেন, মিস্টার অ্যাশ আমাদের চিঠির ভিতরে উল্লেখ করেছেন, এই সমস্ত বিষয়গুলোই তিনি আমাদেরকে শিখাবেন। আমি সেই শিখানো যে বিষয়গুলো সেইগুলোকে তার যে চিঠি, সেই চিঠিটাকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার অবস্থান থেকে ব্যাখ্যা করে। তিনি আমাদেরকে বলতে চেয়েছেন যে এআই এর পরিবর্তে পৃথিবী। যে চিঠিতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। কারণ পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ যে প্রযুক্তি নতুন, আগামীকাল সেটি সাধারণ হয়ে যেতে পারে। তাই এআই কে ভয় পাওয়ার কোনো যুক্তি নেই। এআই কে বুঝতে হবে, এআই কে গ্রহণ করতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এআই কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু মনে রাখবেন, এআই আমাদের চিন্তা করার ক্ষমতার বিকল্প নয়। এআই এমন কিছু করতে পারে না যেটা আপনার চিন্তা ভাবনার ক্ষমতার বাইরে। বরং এআই হতে পারে আমাদের প্রোডাক্টিভিটি এর একটি শক্তিশালী টুল। আবার বলছি, এআই আমরা যদি এভাবে ব্যবহার করি, এআই আমাদের জন্য হতে পারে একটি প্রোডাক্টিভিটি এর একটি শক্তিশালী টুল হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যে মানুষ টেকনোলজি বুঝবে, টেকনোলজি ব্যবহার করবে এবং নিজের দক্ষতার সাথে টেকনোলজিকে যুক্ত করবে, সে ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে। তাই ট্রেনিং আমাদের জন্য শুধু একটি কোর্স নয়, এটি হতে পারে আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করার একটি সুযোগ। মিস্টার এস চিঠিতে তিনি আরো উল্লেখ করেছেন, ৬ষ্ঠ অংশে তিনি সেখানে উল্লেখ করেছেন যে নলেজ অ্যালং ইজ নট এনাফ। চিঠিতে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, নলেজ অ্যালং ইজ নট এনাফ, নলেজ ক্রিয়েট ইট গ্রেট ভ্যালু হোয়েন ইট ইজ অ্যাপ্লাইড। এখানে আমাদের সবথেকে বেশি শিক্ষা নেওয়ার ব্যবস্থা, এখানে আমাদের সবথেকে বেশি শিক্ষা নেওয়ার আর অবস্থান রয়েছে। একজন মানুষ হাজার বই পড়তে পারেন, কিন্তু যদি জীবনে প্রয়োগ না করেন তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য কিন্তু সীমিত। আমরা যদি লিডারশিপ ট্রেনিং করি তাহলে আমাদের আচরণে লিডারশিপ দেখা যেতে পারে।
কমিউনিকেশন যদি আমরা নিয়ে ট্রেনিং করি তাহলে আমাদের কথাবার্তা এবং তাদের পরিবর্তন উপলব্ধি করা যেতে পারে। এআই ট্রেনিং যদি আমরা করে থাকি তাহলে আমাদের কাজে এআই ব্যবহার করে আমরা অনেক কিছু গ্রো করতে পারি। তাহলে আমাদের চিন্তা ভাবনায় গ্রো দেখা যেতে পারে। ট্রেনিং এর সাফল্য একেবারে সার্টিফিকেট এর ভিতরে সীমাবদ্ধ থাকে না। ট্রেনিং এর সাফল্য পরিবর্তন করে মানুষকে। এরপরে মিস্টার ড্যাশ আমাদের মাঝে যেটা উপস্থাপন করছেন, টাইমিং ইজ ইন্টারন্যাশনাল। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন এখন কেন? এই সময় কেন ট্রেনিং? চিঠিতে বলা হয় যে টাইমিং ম্যাটার্স, অর্থাৎ সময়ই গুরুত্বপূর্ণ। আমরা দৃষ্টিতে এর সব থেকে গুরুত্ব শিক্ষা হলো যে সুযোগ আসার পরে প্রস্তুতি নেওয়া নয়, সুযোগ আসার আগেই যেন আমি আপনি প্রস্তুত থাকি। একজন কৃষক ফসল কাটার দিন জমি প্রস্তুত করেন না, আগেই তিনি প্রস্তুত করে ফেলেন। একজন খেলোয়াড় ম্যাচের দিন অনুশীলন শুরু করেন না, খেলার অনেক পূর্ব থেকেই তিনি সেটা শুরু করেন। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে পড়াশোনা শুরু করেন না, তিনি পড়াশোনা করার পর কিন্তু পরীক্ষায় যায়। ঠিক তেমনি অপরচুনিটি আসার আগে প্রিপারেশন প্রয়োজন। অষ্টম অংশে মিস্টার এস আমাদের জন্য আরো একটি বিশেষ উল্লেখ করেছেন যে 25,000 মানুষ, যে 25,000 অ্যাক্টিভ সেশন। সেটিতে বলা হয়েছে যে প্ল্যাটফর্মে যে কোনো সময় 25,000-এর বেশি অ্যাক্টিভ সেশন দেখা যাচ্ছে। অর্থাৎ 24 আওয়ার্স এর ভিতরে আমাদের সেশনে প্রায় 25,000 মানুষ অংশগ্রহণ করছে। এটি আমাদের জন্য একটি উৎসাহের বিষয়। এর অর্থ হতে পারে অনেক মানুষ এখন প্ল্যাটফর্মের সঙ্গে ইনডেন্ট, হোসার এবং লার্নিং জার্নি এর জন্য অপেক্ষা করছে। কেউ আমরা এটাকে শুধু সংখ্যা হিসেবে দেখব না। আমরা এটাকে একটি রেসপন্সিবিলিটি হিসেবে দেখতে পারি। কারণ এত মানুষ যদি শিক্ষার জন্য প্রস্তুত থাকে তাহলে আমাদের সার্কেল লিডার এবং সদস্য হিসেবে আমাদের সিরিয়াস হতেই হবে। তবে এটি বিশেষ কথা আমাদের মনে রাখা উচিত, কোন সংখ্যা নিজে থেকে ভবিষ্যৎ সাফল্যের নিশ্চয়তা দেয় না। সংখ্যা আমাদের উৎসাহ দিতে পারে, কিন্তু ফলাফল নির্ভর করবে আমরা কি শিখলাম, কিভাবে এই শিক্ষাটাকে প্রয়োগ করলাম এবং কতটা ধারাবাহিক থাকলাম এর উপরে। এরপরে মিস্টার এস আমাদেরকে আরো বোঝাতে চেয়েছেন যে শেয়ার দ্য অপরচুনিটি। এখন আসি কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়। চিঠিতে মিস্টার এস আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সার্কেলের সাইজ এর কিলোয়ারিং সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের সার্কেলের বড় করার সুযোগ রয়েছে। কিন্তু আমি এটাকে শুধু মানুষ যোগ করার বিষয় হিসেবে দেখি না। মিস্টার এস যেটা বলতে চেয়েছেন, আপনাকে আনলিমিটেড করে দিয়েছেন, শুধুমাত্র যে কোনো মানুষকে পেলে এখানে যোগ করবেন সেই হিসেবে তিনি দেখেন না। আমি এটাকে দেখতে মানে তিনি বলছেন যে আমি এটাকে দেখি মানুষকে একটি লার্নিং কালচারের সঙ্গে যুক্ত করার সুযোগ হিসেবে। আমরা যখন কাউকে ইনভাইট করব তখন তাকে কোনো স্বপ্ন বিক্রি করব না, কোনো নিশ্চিত ফলাফলের প্রতিশ্রুতি দিব না। বরং বলবো, এখানে আসুন, শিখুন, নিজেকে প্রস্তুত করুন, তারপর নিজের সিদ্ধান্ত নিজে নিন। এটাই হবে আমাদের দায়িত্বশীল নেতৃত্ব। কারণ মানুষ যোগ করা সহজ, মানুষকে ধরে রাখা, শেখানো এবং তৈরি করা, এই লিডারশিপ এর ভিতরেই সীমাবদ্ধ। দশম অংশে মিস্টার এস আমাদের জন্য আরো কিছু বলতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে আমাদের সার্কেলের নতুন পরিচয়। আমরা যারা এখানে রয়েছি আমরা চাইলে আমাদের সার্কেলকে শুধু একটি গ্রুপ হিসেবে দেখতে পারি, আবার চাইলে এটাকে একটি লার্নিং কমিউনিটি বানাতে পারি। আমি দ্বিতীয় পথটি বেছে নিতে চাই। আমি চাই আমাদের সার্কেলে কেউ নতুন এলে তাকে স্বাগত জানানো হবে, কেউ না বুঝলে তাকে বোঝানো হবে, কেউ পিছিয়ে গেলে তাকে উৎসাহ দেওয়া হবে, কেউ ভুল করলে তাকে অপমান নয় শিক্ষা দেওয়া হবে, আর কেউ এগিয়ে গেলে তাকে দেখে অন্যরা যেন অনুপ্রাণিত হয় সেই ব্যবস্থা করা হবে। এটাই হবে আমাদের কালচার। কমিউনিকেশন নয়, কম্পিটিশন আমি করতে চাই না, সরি, কম্পিটিশন নয়, কোলাবোরেশন। নেগেটিভিটি নয়, কোনো ব্যাপারে নেগেটিভিটি নয়, লার্নিং। যা আসবে আমরা শিখবো। আমরা কনফিউশনের ভিতরে থাকবো না, আমরা প্রিপারেশনের ভিতরে থাকবো। আমরা ডিভিশনের ভিতরে না, আমরা ইউনিটির ভিতরে থাকবো। এরপরেও মিস্টার কিন্তু ইয়াস আরো বলেছেন, এই যা বলছি সব কিন্তু মিস্টার ইয়াসের কথা। তিনি বলেছেন যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন আমার জন্য। আমি এখন আমার সার্কেলে সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন। হয়তো কোনো সময় আপনার মনে হয়েছে আর কতদিন, হয়তো কখনো হতাশ হয়েছেন, হয়তো নিজের কাছে প্রশ্ন করেছেন, অন্য মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আসলে সামনে কি আছে, আমাদের অনুভূতিকে আমি কি ছোট করছি কিনা। অপেক্ষা সহজ নয়, কিন্তু আজ আমাদের সামনে একটি নতুন বার্তা এসেছে, লার্নিং জার্নি বিগিনিং।
তাই আমি বলব যে অতীতের হতাশাকে ভবিষ্যতের সিদ্ধান্তের একমাত্র ভিত্তি করবেন না। আবার অন্ধভাবে অন্য কারো কথা বিশ্বাস করবেন না। চোখ খোলা রাখুন। তথ্য যাচাই করুন, শিখুন, পর্যবেক্ষণ করুন, তারপর নিজের সিদ্ধান্ত নিন। এটাই একেবারে পরিণত নেতৃত্ব। এরপরে মিস্টার আশ আমাদের ১২ নম্বর অংশে তিনি বলতে চেয়েছেন, জি, "দি বেস্ট ইজ ইয়াট টু কাম।" চিঠির শেষের দিকে বলা হয়েছে, "দি বেস্ট ইজ ইয়াট টু কাম।" এটি একটি আশাবাদী বার্তা। কিন্তু এর অর্থ এই নয় অয়েন এই নয় যে ভবিষ্যতের প্রতিটি ফলাফল নিশ্চিত। এর অর্থ হলো আমাদের সামনে এখনো শেখার, বেড়ে ওঠার এবং নতুন সম্ভাবনার আবিষ্কারের সময় রয়েছে। তাই আমি বলতে চাই, আমরা শুধু বলি সেরা সময় আসবে। আমি চাই আমরা বলি সেরা সময়ের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করব। কারণ অপরচুনিটি নক, দি প্রিপেয়ার্ড পিপল ওপেন দ্য ডোর। আজ থেকে আমাদের ৫ টি অঙ্গীকার আজকের বক্তব্যের শেষে আমি আমার সার্কেলের কাছে যারা এখানে রয়েছেন তাদের কাছে চাই। সেখানে অ্যাশ যেটা বলতে চেয়েছেন প্রোগ্রামের ভিতরে পুরোটাই যা আপনি বুঝতে পারেন। আমরা শিখব। ট্রেনিং শুরু হলে আমরা এটাকে গুরুত্ব সহকারে নিব। আমরা তার জন্য নিজেকে প্রিপারেশন রাখবো। আমরা প্রয়োগ করব। শুধু শুনবো না। যা শিখবো তা কাজে লাগানোর জন্য আবার সময় দিয়ে সেটাকে গুরুত্ব সহকারে ঠুটস্থ করে ফেলবো, যেন পরবর্তী প্রশিক্ষণের আগে নিজেকে আজকেরটা প্রস্তুতি নিয়ে কাজে লাগাইতে পারি। আমরা এআই এবং টেকনোলজির বিষয়ে শিখব। কারণ ভবিষ্যৎ টেকনোলজি একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। আমরা আমাদের সার্কেলকে একটি লার্নিং কমিউনিটি হিসেবে তৈরি করতে চাই। মানুষকে শুধু ইনভাইট নয়, আমরা প্রত্যেককে সাপোর্ট করতে চাই। আমরা ধৈর্য এবং বাস্তবতার সঙ্গে এগোতে চাই। স্বপ্ন আমাদের থাকবে, কিন্তু সিদ্ধান্ত হবে তথ্য, শিক্ষা এবং বাস্তবতার ভিত্তিতে। অ্যাশ অনেক সুন্দর করে বলেন, অন কমিউনিটি, অন প্রসপার, ওয়ান শেয়ার্ড ভিশন। প্রিয় ভেরিফাইড সদস্যরা, ভিক্টর ইতিহাসের এবং এই প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, আমার কথা শুনছেন, ৭ই আগস্টের চিঠি আমি শুধু একটি অ্যানাউন্সমেন্ট হিসেবে তিনি এখানে প্রকাশ করেছেন। আমি পড়ার ভিতরে বলার ভিতরে আমি সেটা কখনো উপলব্ধিতে আনি না। আমার মনে হয় আমি এটাকে একটি কল টু প্রিপারেশন হিসেবে দেখি। আমাদের সামনে নতুন অধ্যায় আসছে, কিন্তু নতুন অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে চরিত্র কোনো প্ল্যাটফর্ম নয়, সেটি আমরা। আমি আবার বলছি, নতুন অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র কোনো প্ল্যাটফর্ম নয়, সেটি আমরা। এখানে আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা, আমাদের নেতৃত্ব, আমাদের শৃঙ্খলা, আমাদের ঐক্য, আমাদের ইতিবাচক মানসিকতা। আজ থেকে আমরা অপেক্ষা করার মানুষ নই। আমরা প্রস্তুত নেওয়ার মানুষ। আমরা শুধু স্বপ্ন দেখব না, স্বপ্নের যোগ্য নিজেদেরকে তৈরি করব। আমরা শুধু সুযোগের অপেক্ষা কখনোই করিনি আর করব না। সুযোগ এলে যেন কাজে লাগাইতে পারি সেই দক্ষতা অর্জন করব। আমরা শুধু সার্কেলে বড় করব না, সার্কেলের মানুষগুলোকে বড় করতে তুলবো। মানুষগুলোকে প্রশিক্ষণ করে তুলবো। নিজের অবস্থান থেকে যতটুকু জানি ততটুকু শিখিয়ে পারফেক্ট তৈরি করতে পারবো। এবং আমরা শুধু একটি প্ল্যাটফর্মের অংশ হিসেবে নিজেদেরকে দেখতে চাই না। আমরা একটা লার্নিং কালচারের ভিতরে অংশ হিসেবে থাকতে চাই। মনে রাখবেন, আমরা যেখানে বসে আছি তার ভিতর থেকে আমাদের শুরু হবে মিস্টার অ্যাশের সেই শক্তিশালী কথাটি আমাদের সবার সামনেকে হৃদয়ে ধারণ করতে চাই। তিনি বলতেছেন যে ওয়ান কমিউনিটি, ওয়ান প্রসপার, ওয়ান শেয়ার্ড ভিশন। একটি কমিউনিটি, একটি উদ্দেশ্য, একটি অভিন্ন স্বপ্ন। আর আমি আমার সার্কেল লিডার হিসেবে আপনাদের একটি কথাই বলতে চাই, ভবিষ্যতে কি হবে আমরা তা কিন্তু এখনো সম্পূর্ণ জানি না। এখন জানি না। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা আজ কিভাবে নিজেদেরকে তৈরি করব সেটা আমাদের হাতে কিন্তু আছে। আমরা সেই বিষয়ে ফোকাস করব। আমরা হতাশা হব না। আমরা বর্তমান অবস্থান থেকে নিজেদেরকে প্রস্তুতি বেছে নিয়েছি। আমরা কখনো ভয় করব না। যে বিষয় আসুক না কেন সেই বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে সময় বেছে নিব এবং সেই বিষয়ে আমরা শিখব। আমরা অপেক্ষা করব না। আমরা এই অপেক্ষা না করে যে সময়টাকে অপেক্ষা ভাবি সেই সময়টাকে আমরা YouTube এর ভিতরে অথবা যেকোনো এই ভিক্টোরি ক্যাশের ব্যাক অফিসের ভিতরে বাংলা করে প্রত্যেকটা বিষয় আমরা শিখবো। আমাদের ভিতরে কোনো বিভাজন তৈরি করতে চাই না। কোনো ব্যক্তির সাথে, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের সাথে, কোনো ওয়েবিনার, কোনো মিটিং একে অপরের সাথে এগুলো আমরা করতে চাই না। আমরা চাই আমাদের সবার ভিতরে যেন আমরা ঐক্য বেছে নিতে পারি।
এবং প্রত্যেকদিন নিজেদের মানে গতকালের চেয়ে যেন একটু ভালো ফিল করতে পারি, নিজেকে যেন একটু উন্নতি করতে পারি। আমরা নতুন অধ্যায় শুরু হয়েছে। এবার আমাদের সবার অ্যাশ বলতে চাচ্ছেন যে আমাদের নতুন অধ্যায় ইতিমধ্যে শুরু হয়েছে। এবার আমাদের প্রত্যেকেরই প্রস্তুতি নেওয়ার পালা। তিনি বলতে চাচ্ছেন যে টুগেদার উই লার্ন, টুগেদার উই গ্রোথ, টুগেদার উই প্রিপেয়ার, টুগেদার উই মুভ ফরওয়ার্ড। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত, জ্ঞান, ধৈর্য এবং সফলতার পথে পরিচালিত করুক। ভিক্টর রিতেশ আমাদের জন্য অসাধারণ, আমাদের জীবন জীবিকার তাগিদে মানব কল্যাণে নিজেদেরকে তৈরি করতে মিস্টার র্যাশ তৈরি করেছেন। সবাই বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনেছেন, এটাকে গুরুত্ব সহকারে মানবেন। ইনশাল্লাহ আপনার স্বপ্ন এখানে রয়েছে এবং সেটা বাস্তবে খুব শিগগিরই আপনি মানে উপলব্ধি করতে পারবেন মিস্টার অ্যাশ আপনার জন্য কি তৈরি করেছে এবং কি পাঠিয়েছে, এটার ভিতরে কি আছে। যখন তিনি প্রকাশ করবেন সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। আপনি কখনো বুঝতেই পারেন নাই, আপনি যা ধারণা করছেন এই ধারণার ঊর্ধ্বে থাকবে। যে যেখানে যাই বলুক না কেন, আজকের আলোচনাটাই ছিল অ্যাশের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে লাস্ট ভাষা, যার ভিতরে কোম্পানি কখন লঞ্চ হবে, কোম্পানিতে প্রশিক্ষণের আপডেট কখন দিবে, কোম্পানির টাকা পয়সার ব্যাপারে, ওইএস এর ব্যাপারে, ওয়ান পেসিবিএনদের ব্যাপারে কি কোম্পানি কবে, এ সমস্ত কোনো বিষয় অ্যাশ প্রকাশ করেননি। এটাই অ্যাশের পক্ষ থেকে পাঠানো আমাদের জন্য চিঠি। তিনি বলেছেন এটার উপরে ভিত্তি রেখে, এটার উপরে বিশ্বাস করে আপনি অবস্থান করুন। আপনার জন্য যা তৈরি করেছি তা খুব শীঘ্রই আপনি উপলব্ধি করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।